রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর এসআই অফিসে আলোচনা টেবিলে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে 30,000 টাকা প্লাস বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পস্তাচ্ছেন যারা পার্শ্ব শিক্ষক কোটায় চাকরি পেয়েছেন সেই সকল অ্যাসিস্ট্যান্ট টিচাররা, যারা 32,000-এর প্যানেলে রয়েছে। জিওর খসড়া রেডি, যে কোনো সময় ঘোষণা। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট হাত রয়েছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো সন্দেহ নেই। সরকারপন্থী সংগঠন যারা প্রথমে বলছিলেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো খবর নেই, পার্শ্ব শিক্ষকদের নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট নেই, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে তাদের কাছে কোনো খবর নেই, তারাও কিন্তু এবার মত পাল্টালেন। তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে, রমিউল ইসলামের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে, কয়েকটি ধাপ বাকি রয়েছে। কয়েকটি ধাপ এগিয়েছে, কয়েকটি ধাপ বাকি রয়েছে, কিন্তু পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি সব কিছুই রেডি, যে কোনো সময় ঘোষণা। জিও ঘোষণা হলেই আপনারা বুঝতে পারবেন যে মানবিক মুখ্যমন্ত্রী কতটা মানবিক, এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রসঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে নাকি শিক্ষা দপ্তরে কথা বলেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেও নাকি কথা বলেছেন। এবং পার্শ্ব শিক্ষকদের এই যে বেতন বৃদ্ধির আলোচনা রাজ্য জুড়ে চলছে, আপনারা দেখেছেন অ্যাসিস্ট্যান্ট টিচারদের গ্রুপও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে নবান্নে। এই বিষয়ে স্বীকারোক্তি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট যারা সরকারপন্থী সংগঠন রয়েছেন, যে সকল টিচাররা, তারাও জানেন। এবং সেই সঙ্গে সব থেকে যে বড় খবর, এবার এসআই অফিসে আলোচনা চলছে। এসআই অফিসের আধিকারিকরা, স্টাফরা আলোচনা করছেন যে পার্শ্ব শিক্ষকরা আগামী দিনে একটা ভালো পর্যায়ে আসতে চলেছেন। পার্শ্ব শিক্ষকরা যেভাবে তারা পরিশ্রম করেছেন, 18 বছর 20 বছর ধরে তারা শিক্ষার সঙ্গে যুক্ত, শুধু শিক্ষা নয়, সরকারি বিভিন্ন প্রকল্প, নির্বাচনের কাজ, স্থানীয় হওয়ার কারণে আরও বাড়তি দায়িত্ব, অভিভাবকদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন, অর্থাৎ স্কুলের তালা খোলা থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, সবজি কেনা থেকে শুরু করে, স্কুলের তালা বন্ধ, এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা, নাম তোলা, খেলাধুলা থেকে শুরু করে সরকারের বিভিন্ন প্রকল্প, দুয়ারে সরকার থেকে শুরু করে নির্বাচনের কাজে পার্শ্ব শিক্ষকরা যেভাবে কাজ করেছেন। স্কুল ছুটদের স্কুলমুখী করার ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের যে ভূমিকা আপনারা দেখলেন, স্কুল ছুটের তালিকায় পশ্চিমবাংলা প্রশংসিত হলেন। তার একমাত্র যদি কাউকে ক্রেডিট দেওয়া যায়, সেই ক্রেডিটটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা দীর্ঘদিনের দাবি পার্শ্ব শিক্ষকদের, এবার সেই দাবি পূরণ হতে চলেছে। জিওর খসড়া রেডি, যে কোনো সময় জিও ঘোষণা হবে। মুখ্যমন্ত্রী শুভ দিন দেখে জিও ঘোষণা করবেন, এবং সরকারপন্থীরাও বলছেন যে বেশ কয়েকটি ধাপ পেরিয়েছে, হয়তো একটি দুটি ধাপ বাকি রয়েছে। অর্থাৎ একটা জায়গায় সকলেই কিন্তু স্থির রয়েছে, বা একটা জায়গায় সকল সংগঠনেই কিন্তু স্ট্যান্ড, সেটা হচ্ছে যন্ত্রতে এবার পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হতে চলেছে। পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি, যে আশা, সেই আশা পূর্ণ হতে চলেছে বলে খবর রয়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছেই। এবং এসআই অফিসের স্টাফরা এই বিষয়ে গল্প করছেন, গুঞ্জন করছেন, আলোচনা করছেন। আমরা একজন এসআইয়ের সঙ্গে আলোচনা করি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে আপনার কাছে কি খবর রয়েছে। তিনি যে উত্তর আমাদেরকে দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট হয়েছি। এসআই মহাশয় বলেছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ন্যায্য দাবি, এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে, কোনো কারণে হয়তো দেরি হয়েছে, না হলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা অনেক আগেই হয়ে যেত। 2024-এই হওয়ার কথা ছিল পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, বেতন বাড়ার কথা ছিল, বেতন বা ভাতা, কিন্তু কোনো কারণে হয়নি। এবং দীর্ঘদিন থেকে এই খবরটা রয়েছে এসআই অফিসে, ডিপিও অফিসে, যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। সরকারের মনোভাব পজিটিভ রয়েছে,
সরকারের সদিচ্ছা রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি আরও বললেন, একজন আধিকারিক হিসেবে যতক্ষণ না পর্যন্ত লিখিত কপি আসছে তার কাছে, তার কিন্তু এই বিষয়ে না বলাই ভালো, তবে হচ্ছে খবর রয়েছে। বন্ধুগণ, একই সঙ্গে যারা পূর্বে পার্শ্ব শিক্ষক ছিলেন, অর্থাৎ পার্শ্ব শিক্ষক কোটাতে যারা চাকরি পেয়েছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছেন, বিশেষ করে যাদের 32,000 প্যানেলে নাম রয়েছে, সেই প্যানেলের বিরুদ্ধে মামলা রয়েছে, আপনারা জানেন, দুর্নীতির অভিযোগ রয়েছে সেই প্যানেলের বিরুদ্ধে। এবং 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ার পরেই কিন্তু সকলের নজর রয়েছে 32,000 প্রাথমিক শিক্ষকের প্যানেলের দিকে। অনেকে বলছেন 2016 সালের পুরো প্যানেল যেমন বাতিল হয়েছে এসএসসির, 2014 সালের 32,000-এর প্যানেলও কিন্তু সম্পূর্ণ বাতিল হবে, কারণ সেখানে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, মারাত্মক অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। এসএসসিতে যদিও কিছু না কিছু নথি রয়েছে, কিন্তু এই 32,000 প্যানেলে নাকি কোনো ধরনের ডকুমেন্টস বা নথি নেই। এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, টাকার খেলা হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছেন, যেমনটা কিন্তু খবর এবং যেমনটা দাবি রাজনৈতিক মহলের, যেমনটা দাবি শিক্ষক মহলের। অর্থাৎ 32,000 প্যানেলে যারা চাকরি পেয়েছেন, যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছেন, বিশেষ করে পার্শ্ব শিক্ষক কোটায় যারা পূর্বে পার্শ্ব শিক্ষক ছিলেন, তারা বলছেন যে তারা যদি আজ পার্শ্ব শিক্ষক থাকতেন তাহলেই তারা ভালো ছিলেন। কারণ পার্শ্ব শিক্ষকদের যে খবর, এসআই অফিস থেকে শুরু করে ডিপি অফিস থেকে শুরু করে এসপিডি অফিসে, যে পার্শ্ব শিক্ষকদের শীঘ্রই বেতন বৃদ্ধি হতে চলেছে, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও শীঘ্রই ঘোষণা হতে চলেছে। এবং যে খবর রয়েছে 30,000 টাকা প্লাস পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা মোটা অঙ্কের বেতন বৃদ্ধি, বা এই 30,000 টাকা হয়তো পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তে যথেষ্ট, কারণ 10,000 12,000 টাকায় তারা সংসার চালাচ্ছেন, অত্যন্ত কষ্টে দিন যাপন করছেন। অনেকেই খুশি যে পার্শ্ব শিক্ষকদের দাবিটা ন্যায্য দাবি। একটা পরিবার, 4-5 জনের পরিবার সত্যি 10-12,000 টাকায় চলতে পারে না। কোথাও না কোথাও সদয় হয়েছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর। ইতিমধ্যেই নাকি শিক্ষা দপ্তরের অনুমোদন দেওয়া হয়েছে, অর্থ দপ্তরের অনুমোদন দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীও নাকি অনুমোদন দিয়েছেন। অর্থাৎ সব কিছুই প্রায় রেডি। যে কোনো সময় ঘোষণা, শুভ দিন দেখে মুখ্যমন্ত্রী যে কোনো সময় ঘোষণা করবেন, এই আশাতেই রয়েছে রাজ্যের বঞ্চিত 44,000 পার্শ্ব শিক্ষকরা। এখন দেখার বিষয় সেই শুভ দিনটি কবে আসছে। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। যখনই যা খবর থাকবে আপনাদের সামনে আমরা পরিবেশন করব। এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো মতামত থাকে, আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই শুভ দিনটি আসুক এই আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ।